গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তাকে নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে জেলার 5টি ব্লকে শুরু হয়েছে জনসচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি। সেই মতো শুক্রবার দুপুরে বড়বাজার ব্লক চত্বর থেকে এক সচেতনতার মিছিল অনুষ্ঠিত হলো। বড়বাজার ব্লক থেকে শুরু করে এই মিছিল বড়বাজার শহর পরিক্রমা করে আবার সেখানে এসে শেষ হয়। মিছিলে হাঁটলেন বড়বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিমান চ্যাটার্জি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উপস্থিত আধিকারিকরা, স্কুল ছাত্রছাত্রী, ব্লকের কর্মী এবং শিক্ষক শিক্ষিকারা। ও হিজরি ইন্সপিরেশনের প্রচেষ্টায় আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে জলবাহিত জল পরিষেবা প্রকল্প চলছে তার উদ্যোগে আমরা এক র্যালির আয়োজন করেছি। এই র্যালির মূল লক্ষ্যই হচ্ছে প্ল্যান্টেশন, বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানো এই লক্ষ্য। আমরা পুরুলিয়া 1 ব্লক, বড়বাজার এবং পুঞ্চা, আরশা এবং মানবাজারে আমরা করব। মানে মোট 5টি ব্লকে করব। আজকে নিয়ে আমাদের 3টে ব্লক হয়ে গেল। আমাদের সোমবার আছে, সোমবার মানে 12 তারিখ আছে মানবাজার 1 ব্লক এবং 13 তারিখে আছে পুঞ্চা ব্লকে। এই র্যালির মাধ্যমে আমরা জনসচেতনতা করতে চাইছি, গাছ লাগান প্রাণ বাঁচান যে আমাদের মূল লক্ষ্য সেটা। আর এছাড়াও জলকে কিভাবে ব্যবহার করা, জলের পরিমিত ব্যবহার, সেটাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। সেটা হচ্ছে জায়গা অ্যাসিস্ট ওয়েস্ট বেঙ্গল পাইপ ওয়াটার সাপ্লাই প্রজেক্টের অন্তর্গত পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে একটা প্রজেক্ট চলছে। সেটা হচ্ছে বেসিক্যালি আজকে যে প্রোগ্রামটা হলো সেটা হচ্ছে র্যালি করা হয়েছে এবং ট্রি প্লান্টেশন করা হচ্ছে। বেসিক্যালি এটার একটাই কারণ হচ্ছে যে পুরুলিয়াতে যে ওয়াটার স্কার্টিসিটি রয়েছে বা জলের যে হাহাকার রয়েছে সেটার জন্য আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে কী করা হয়েছে, হর ঘর জল, মানে প্রত্যেক ঘরে যেন জলের আমরা কানেকশন দিতে পারি। তো তার জন্য আমাদের একটা ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে, যেটা থেকে আমরা এটা মানুষকে সচেতনতা এইভাবে বৃদ্ধি করতে পারি যে জল তো আমাদের কাছে চলে আসবে, ইজিলি ইউটিলাইজড হয়ে যাবে, কিন্তু তারপর যে অপচয়টা, জলের অপচয়টা যাতে আমরা কমাতে পারি। বেসিক্যালি আজকে র্যালির মাধ্যমে আমরা এটাই, আমাদের যে ছাত্রছাত্রী যারা রয়েছেন, মাননীয় ভিডিও সাহেব যেটা বললেন সেটাই আমাদের মূল বার্তা, যে জল আমাদের যেরকম ভবিষ্যতে প্রজন্মে জল কতটা কাজে লাগতে পারে এবং জলের এই অপচয়টা আমরা কী করে কমাতে পারি। তার সাথে সাথে আমরা কি করলাম, গ্রিন বা এভারগ্রিন ইভ্যালুয়েশন, যেটার আন্ডারে আমরা কি করছি, প্লান্টেশন করছি। এটার জন্যই আমাদের যে সচেতনতা বৃদ্ধি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনাদের তরফ থেকে যে 5টা ব্লকে কাজ করবেন বড়বাজারে, এই পুরুলিয়াতে তো কতটা কভার করেছেন? আমরা এখনো অবধি প্রায় 70%-এর উপর কভার করে ফেলেছি। আশা করছি খুব সম্ভবত আমাদের প্রজেক্ট 2025 সালের মধ্যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা জল পৌঁছে দিতে পারবো এই 5টা ব্লকে। আজকে আমাদের এখানে যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটা নিঃসন্দেহে একটি মহত্বপূর্ণ কর্মসূচি। তবে আমরা যে প্রকল্প নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাইপ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট। এই প্রজেক্ট গ্রামের প্রতিটি বাড়িতে, বিশেষ করে 5টি ব্লকে জাইকার দ্বারা আমাদের অর্থ সাহায্যে এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে আমরা এই কাজ করছি। এবং এই কাজের একটি কর্মসূচি, অন্যতম কর্মসূচি হচ্ছে এই বৃক্ষরোপণ, এবং বিশেষ করে যারা স্কুল কলেজে ছাত্রছাত্রী তাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা এবং সেই সচেতনতার মধ্যেও আমরা তাদের মধ্যে একটা ব্যবহারিক পরিবর্তন আনতেও চাই, যে লক্ষ্যে যে আজকে একটি গাছ লাগালে তার সাথে আমাদের কী সুবিধে হতে পারে, এই বিষয়টাকে নিয়েই আমরা বিভিন্নভাবে ওদের সাথে আলোচনা করেছি। তবে মূলত যেটা বলবার আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে এটা নিছক কর্মসূচি হিসেবে না গ্রহণ করে এটা সামগ্রিক অর্থে দেখতে হবে যে আমাদের যে ঘরে ঘরে মানুষের জল পৌঁছে দেওয়া এবং সেখানে জলের অপচয়কে রোধ করা, এই বিষয়টা নিয়েই আমরা মূলত বিভিন্ন কর্মসূচির মধ্যেই বলবো। তো এটা একটি অন্যতম কর্মসূচি। আর আজকের এই সমাবেশে আজকে সমস্ত মাননীয় অতিথিগণ এবং আমাদের ভিডিও সাহেব এরা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে রয়েছেন আমাদের সমস্ত কর্মীরা, যারা আমাদের একসঙ্গে আমরা একটা দলগতভাবে সাহায্য করি প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে। তো আশা করছি যে এই কর্মসূচি সফল হবে এবং প্রত্যেকটি মানুষের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছতে চাই যে বিকাশ, উন্নয়নকে নিজেদেরকেই ধরে রাখতে হবে, নিজেদেরই স্বার্থে।
এটা একটি অসাধারণ ইনিশিয়েটিভ। এই যেটা হয়েছে এটা দুটো প্রোগ্রামের একটা সমবেত প্রচেষ্টা, জেজেএম জল জীবন মিশন আর একটা এসবিএম স্বচ্ছ ভারত মিশন। এখান থেকে এসেছিলেন পুরুলিয়া পিএইচির ইঞ্জিনিয়ার সাহেব আর আমাদের যারা আমরা ব্লক অফিস, এটা আমাদের ব্লক অফিস আর পিএইচি পুরুলিয়া অফিসের একটা যৌথ প্রচেষ্টা যে আমরা একসঙ্গে করছি। এটা হলো পুরুলিয়ার তো ভীষণ জলের সমস্যা আছে, যাতে এই জলের সমস্যাটা প্রশমন হয় সেই প্রচেষ্টার জন্য এই প্রোগ্রামগুলো করছি এবং একটা বিধি আছে, একটা টার্গেট আছে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই টার্গেটটা সম্পন্ন করা নির্ধারিত সময়সীমার মধ্যে। কি বার্তা দেবেন আজকের দিনে? বার্তা এটাই দেব যে জলকে ঠিকঠাকভাবে ইউজ করুন, ভালোভাবে ইউজ করুন। জল ইউজ যেটাকে অপটিমাইজেশন বলে, সেই অপটিমাইজড ইউজ করতে হবে। যেহেতু এখানে জলের অভাব আছে তো জল হতে হয়, কিন্তু আবার অনেক সময় এটা দেখা যায় যে জলের অপচয়ও হচ্ছে। তো জলের অপচয়ে যাতে রোধ করতে হয় আর তার সঙ্গে আমরা জলে সেলফ সাফিসিয়েন্ট হই, দুটো একসঙ্গে মিট করতে হবে। এইটার পরিপ্রেক্ষিতে আজকের এই মিটিং, আমরা যাতে দুটোই করতে পারি আর একটা অপটিমাইজড ফিগার থাকে। যেরকম একটা ধরবেন প্রবলেম থাকে এলপি গ্রাফটা, যে দুটো মিলছে, একখানে জলের সমস্যাও প্রশমন হচ্ছে আর একটাতে জলের অপচয়ও বন্ধ হচ্ছে। ওই পারফেক্ট অপটিমাইজড কোঅর্ডিনেটে যাতে আমরা পৌঁছাতে পারি। নবপ্রজন্মকে আপনি কি বার্তা দেবেন আজকে? নবপ্রজন্মকে কি বার্তা দেবেন আজকে? নবপ্রজন্মকে এটাই বার্তা দেব যে জলের যাতে অভাবও না থাকে, প্লাস জলের একটা ঠিকঠাক একটা অপটিমাইজড ইউজ বা একটা অপটিমাইজড ব্যবহারও হয়ে থাকে। এই অপটিমাইজড ব্যবহার করলে আমরা জলে স্বয়ং পরিপূর্ণ বা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব আর আমাদের জলের অভাবও থাকবে না। গান্ধীজি বলে গেছিলেন যে আমাদের দায়িত্ব এটাই, আর আগামী প্রজন্ম আমাদের এটা দিয়েই বিচার করবে যে আমরা আগামী তাদের জন্য কি রেখে যেতে পেরেছি, রিসোর্সেস বা যেটা বলে রিসোর্সেস। তো সেই রিসোর্সেস যাতে ঠিকঠাকভাবে অপটিমাইজ হয়ে থাকে, যাতে আমরাও অপটিমাইজড বা ইউজ করতে পারি, প্লাস পরের প্রজন্মও অপটিমাইজড ইউজ করতে পারে, আর এটা বছর বছর ধরে কোথাও কোনো সংকট না হয়। ভূগর্ভ জলস্তর যাতে রিপ্লেনিশড হতে থাকে আমাদের এই অপটিমাইজড ইউজে, সমস্ত কিছু মিলিয়ে এটা আমাদেরকেই করতে হবে। এটা আমাদেরই যাত্রা, আমাদেরই জীবন, আমাদেরই পৃথিবী, আর আমাদেরকেই এই জার্নিটা কভার করতে হবে। তো সেইভাবেই যাতে থাকে, সে নবপ্রজন্ম এগোয়, এটাই আমার নবপ্রজন্মকে বার্তা।